أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 3884 মুহাম্মদ ইবনে ইদ্রিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাল অর্থাৎ মুজাবানা থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3885 সিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা মুখাদারা হতে নিষেধ করেছেন। তিনি বলেন, মুখাদারা হলো খাওয়ার উপযুক্ত হওয়ার পূর্বে ফল বিক্রি করা, আর মুখাবারা হলো অনুমান করে গাছের আঙুরকে পারা আঙুরের সুনির্দিষ্ট পরিমাণের বিনিময়ে বিক্রি করা। হাদিস নম্বর 3886 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা এবং মুজাবানা হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3887 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা এবং মুজাবানা হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3888 জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা এবং মুজাবানা হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3889 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা এবং মুজাবানা হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3890 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কেরায়া দেয়ার ব্যাপারে কাসিমের নিকট জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3891 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে আবু জাফর খাতমি, তার নাম উমাইর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার চাচা একটি গোলাম সঙ্গে নিয়ে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মুজারাআ সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য পাঠালে তিনি বললেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে দূষণীয় মনে করতেন না। পরে তিনি রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস জানতে পারলে তিনি তার সাথে সাক্ষাৎ করলেন। রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসা গোত্রে আগমন করলে একটি কৃষি জমি দেখতে পেলেন। তিনি বললেন, জুহাইর এর ক্ষেত কত সুন্দর। লোক সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমি জুহাইর এর নয়। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি জুহাইর এর জমি নয়? তারা বললেন, হ্যাঁ, তবে সে তা অন্যকে চাষ করতে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজের জমি নিয়ে নাও এবং তাতে যে খরচ হয়েছে তা তাকে দিয়ে দাও। রাবি বলেন, আমরা জমি নিয়ে নিলাম আর যা খরচ হয়েছিল তা তাকে ফিরিয়ে দিলাম। হাদিস নম্বর 3892 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা এবং মুজাবানা হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তিন ব্যক্তি কৃষি করতে পারে। প্রথমত যার জমি, সে তার চাষাবাদ করবে। দ্বিতীয়ত ওই ব্যক্তি যাকে জমি দান করা হয়েছে। তৃতীয়ত ওই ব্যক্তি যে জমি সোনা ও রূপার বিনিময়ে কেরায়া নিয়েছে। ইসরাইল এই বর্ণনাটি তারিখ হতে শুনে পৃথক করেছেন। প্রথম কথাটিকে মুরসাল বলেছেন। শেষের কথা সম্বন্ধে তিনি বলেছেন, এটি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের নিজের উক্তি, হাদিস নয়। হাদিস নম্বর 3893 আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3894 মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিন ব্যক্তি ব্যতীত অন্য কেউ চাষাবাদ করবে না। প্রথম ওই ব্যক্তি যে মালিক হয়, দ্বিতীয় ওই ব্যক্তি যাকে জমি দান করা হয়েছে, এবং তৃতীয় ওই ব্যক্তি যে টাকা পয়সার বিনিময়ে তা ইজারা নিয়েছে।
হাদিস নম্বর 3895। উবাইদুল্লাহ ইবনে সাদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় জমির মালিকেরা ইজারায় জমি চাষ করতে দিত, ওই শস্যের বিনিময়ে যা নালার আশেপাশে জন্মাতো। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে কোনো কোনো জমির ব্যাপারে বিচার প্রার্থী হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে জমি কিরায়া দিতে নিষেধ করেন এবং বলেন, তোমরা স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি কিরায়া দাও। হাদিস নম্বর 3896। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে আমরা তৃতীয়াংশ বা চতুর্থাংশ শস্যের বিনিময়ে জমি বর্গা দিতাম, অথবা নির্দিষ্ট খাদ্যের বিনিময়ে। আমার চাচাদের এক ব্যক্তি একদিন উপস্থিত হয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কাজ হতে নিষেধ করেছেন যাতে আমাদের লাভ ছিল, আর আল্লাহ এবং তার রাসূলের আদেশ মান্য করা আমাদের জন্য আরো লাভজনক। তিনি আমাদেরকে হাকল করতে এবং তৃতীয়াংশ বা চতুর্থাংশ শস্য অথবা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তিনি জমির মালিকদের আদেশ করেছেন সে যেন নিজে চাষ করে অথবা অন্যকে চাষ করতে দেয়, আর তিনি ইজারা দিতে এবং অন্য কোনো প্রকারকে অপছন্দ করেন। হাদিস নম্বর 3897। জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জমিতে মুহাকালা করতাম, তৃতীয়াংশ অথবা চতুর্থাংশের বিনিময়ে কিংবা নির্দিষ্ট খাদ্যের বিনিময়ে কিরায়া দিতাম। হাদিস নম্বর 3898। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় হাকল করতাম। তখন আমাদের চাচাদের একজন এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি লাভজনক কাজ হতে নিষেধ করেছেন, আর আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলা আমাদের জন্য আরো অধিক লাভজনক। আমরা জিজ্ঞাসা করলাম, তা কোন বস্তু? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জমি আছে সে যেন তার নিজে চাষ করে অথবা তার অন্য ভাইকে চাষ করতে দেয়, কিন্তু সে যেন তার তৃতীয়াংশ বা চতুর্থাংশ বা নির্দিষ্ট খাদ্যের বিনিময়ে কিরায়া না দেয়। হাদিস নম্বর 3899। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার চাচা আমার নিকট বর্ণনা করলেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে যা নালার ধারে উৎপন্ন হতো এবং জমির মালিক যা বাদ দিত তার বিনিময়ে জমি কিরায়া দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা করতে নিষেধ করেন। আমি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, দিনারা ও দিরহামের বিনিময়ে কিরায়া দেয়া কিরূপ? তিনি বললেন, দিনার ও দিরহামের বিনিময়ে দেওয়ার কোনো দোষ নেই। হাদিস নম্বর 3900। মুগিরা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা ইবনে কায়েস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে ভূমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, এতে কোনো দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে লোকেরা বড় ছোট নালার পাশে উৎপন্ন ফসলের বিনিময়ে ভূমি বর্গা দিতেন। কোনো সময় এটায় ফসল ফলতো, ওটায় ফসল ফলতো না, আবার কোনো সময় ওটায় ফসল ফলতো, এটাতে ফলতো না। এতে লোকের মধ্যে বিবাদের সৃষ্টি হতো। তখন বর্গা বলতে এই ছিল, এজন্য তা থেকে নিষেধ করা হয়েছে। তবে যদি নির্দিষ্ট কিছুর বিনিময়ে বর্গা দেওয়া হয় যা কিরায়া গ্রহীতার দায়িত্বে থাকবে, তবে কোনো অসুবিধা নেই। হাদিস নম্বর 3901। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাফি ইবনে খাদিজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি বর্গা দেওয়া সম্পর্কে প্রশ্ন করলে উত্তরেই তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। আমি বললাম, স্বর্ণ ও রৌপ্যের বিনিময়েও কি? তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎপন্ন নির্দিষ্ট ফসলের বিনিময়ে বর্গা দিতে নিষেধ করেছেন। স্বর্ণ রৌপ্যের বিনিময়ে বর্গা দেওয়াতে কোনো দোষ নেই। হাদিস নম্বর 3902। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি রাফি ইবনে খাদিজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণরৌপ্যের বিনিময়ে অনাবাদি ভূমি বর্গা দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা বৈধ, এতে কোনো দোষ নেই, এটা জমির অধিকার। হাদিস নম্বর 3903। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমি বর্গা দিতে আমাদেরকে নিষেধ করেছেন। তখন স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রচলন ছিল না। লোকে নির্দিষ্ট বস্তুর বিনিময়ে এবং নালার কাছে ও সম্মুখভাগে উৎপন্ন ফসলের বিনিময়ে ভূমি বর্গা দিত। হাদিস নম্বর 3904। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং উকাইল ইবনে খালিদ ও অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3905। আব্দুল মালিক ইবনে শুয়াইব ইবনে লায়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি কিরায়া দিতেন। যখন তিনি শুনতে পেলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি কিরায়া দিতে নিষেধ করেছেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করে বললেন, হে রাফি ইবনে খাদিজ, আপনি জমি কিরায়া দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কি হাদিস বর্ণনা করেন? তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আমার দুই চাচার নিকটে শুনেছি, তারা উভয়ে ছিলেন বদরের যোদ্ধা। তারা লোকদেরকে হাদিস শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় জমি কিরায়া দেয়া হতো। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শঙ্কিত হলেন যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন আর তিনি তা জানতে পারেননি। তখন তিনি জমি কিরায়া দেয়া পরিত্যাগ করেন। হাদিস নম্বর 3906। মুহাম্মদ ইবনে খালিদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই মর্মে এই খবর পৌঁছেছে যে তিনি তার চাচাদের থেকে যারা ছিলেন বদরি বর্ণনা করেন যে তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3907। আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সোনা ও রূপার বিনিময়ে জমি কিরায়া দেয়ার কোনো ক্ষতি নেই। আর রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3908। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীতে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিল যে তখন লোকে কিরূপে জমি কিরায়া দিত। তিনি বললেন, লোক কিছু উৎপন্ন দ্রব্য নির্দিষ্ট করত এবং শর্ত করে নিত, যা নালা বা নহরের কিনারায় উৎপন্ন হবে তা আমাদের থাকবে। হাদিস নম্বর 3909। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিয়েছেন যে তার চাচাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হন এবং সেখান থেকে ফিরে এসে সংবাদ দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষি জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের পরিষ্কার জানা আছে যে জমির মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় জমি কিরায়া দিত এই শর্তে যে জমির মালিকের অংশ ওই শস্য হবে যা নহরের নিকটবর্তী অংশে উৎপন্ন হবে। যেই নহর হতে ওই জমিতে পানি দেয়া হয় এবং কিছু ঘাসের পরিবর্তে কিরায়া দেয়া হতো, যে ঘাসের পরিমাণ আমার জানা নেই। হাদিস নম্বর 3910। মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির কিরায়া গ্রহণ করতেন। এরপর তার নিকট রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কিছু সংবাদ পৌঁছায়। তিনি আমার হাত ধরে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট নিয়ে যান। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা হতে হাদিস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন।
এরপর থেকে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির কিরায়া দেয়া পরিত্যাগ করেন। হাদিস নম্বর 3911। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি কিরায়া গ্রহণ করতেন। এরপর যখন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে তাকে হাদিস শোনান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির কিরায়া নিতে নিষেধ করেছেন, তখন হতে তিনি তা পরিত্যাগ করেন। হাদিস নম্বর 3912। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কৃষি জমি কিরায়া দিতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের শেষ ভাগে তিনি সংবাদ পান যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নিষেধাজ্ঞামূলক হাদিস বর্ণনা করেন। তখন তিনি তার নিকটে এসে জিজ্ঞাসা করলেন, আমিও তার সঙ্গে ছিলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। তখন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ত্যাগ করেন। এরপর ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কেউ এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলতেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির কিরায়া নিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3913। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি কিরায়া দিতেন। তাকে বলা হলো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরায়া দিতে নিষেধ করেছেন। তখন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বালাত নামক স্থানে তার সাথে দেখা করতে যান, আর আমিও তার সাথে ছিলাম। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। তখন হতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরায়া দেয়া পরিত্যাগ করেন। হাদিস নম্বর 3914। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিল যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি কিরায়া দেওয়ার ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেন। নাফি বলেন, আমি এবং সংবাদদাতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যাই। তখন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। সেদিন হতে তিনি তা পরিত্যাগ করেন। হাদিস নম্বর 3915। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ মুকরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে হাদিস শোনান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3916। হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি কিরায়া দিতেন জমির উৎপন্ন দ্রব্যের কিয়দংশের বিনিময়ে। এরপর তিনি জানতে পারেন যে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি কিরায়া দিতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। আমরা রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানার আগে কৃষি জমি কিরায়া দিতাম। এরপর তার ইবনে উমরের মনে কিছু আসলে তিনি আমার কাঁধে হাত রাখলেন। অবশেষে আমরা রাফি পর্যন্ত পৌঁছলাম। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন? রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোনো কিছুর বিনিময়ে জমি কিরায়া দিও না। হাদিস নম্বর 3917। হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3918। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমরা মুখাবারা করতাম এবং তাকে দূষণীয় মনে করতাম না। পরে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাবারা করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3919।
আব্দুর রহমান ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে যখন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুকাবারা সম্বন্ধে প্রশ্ন করা হতো তখন তিনি বলতেন, আমাদের মতে মুকাবারা করায় কোনো ক্ষতি নেই। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের প্রথম বছর রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সংবাদ দিয়েছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তিনি মুখাবারা হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3920। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি আমরা মুখাবারা করায় কোনো ক্ষতি মনে করতাম না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের প্রথম বছর রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3921। হারামি ইবনে ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3922। মুহাম্মদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুখাবারা, মুহাকালা এবং মুজাবানা হতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3923। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ইবনে উমার এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযোগিতা প্রকাশের আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন, আর তিনি মুখাবারা হতে অর্থাৎ জমিতে উৎপাদিত শস্যের তৃতীয়াংশ বা চতুর্থাংশের বিনিময়ে জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3924। আবু বাক্কার মুহাম্মদ ইবনে ইসমাইল তাবারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে রাফি, তুমি তোমার জমি কিরায়া দিয়ে থাকো। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এক চতুর্থাংশের বিনিময়ে অথবা কয়েক আসাক জবের বিনিময়ে কিরায়া দিয়ে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ করো না, হয় নিজে চাষ করো অথবা কাউকে ধার হিসাবে দান করো, যদি তাও না করো তবে জমি এমনি পড়ে থাকতে দাও। হাদিস নম্বর 3925। হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুহাইর ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করেছেন যা আমাদের জন্য লাভজনক ছিল। আমি বললাম, তা কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ তার আদেশ যথার্থ। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমরা ক্ষেতের ব্যাপারে কিরূপ করো? আমি বললাম, আমরা ফসলের চতুর্থাংশের উপর আবার কোনো সময় কয়েক আস্তাকে খেজুর অথবা জবের বিনিময়ে ইজারা দিয়ে থাকি। তিনি বললেন, এরূপ করো না, বরং নিচে চাষ করো অথবা অন্যকে চাষ করতে দাও অথবা জমি ফেলে রাখো। হাদিস নম্বর 3926। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ ইবনে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই স্বীয় গোত্রকে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এমন বস্তু হতে নিষেধ করলেন যা বাহ্যত তোমাদের জন্য লাভজনক ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ শিরোধার্য ও সর্বোত্তম। তিনি হাকল বর্গা চাষ নিষেধ করেছেন। হাদিস নম্বর 3927। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে হুরমুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি উসাইদ ইবনে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শ্রবণ করেছি, তিনি বলেন, তাদেরকে মুহাকালা হতে নিষেধ করা হয়েছে। মুহাকালার অর্থ হলো উৎপন্ন শস্যের কিয়দংশের বিনিময়ে জমি চাষ করতে দেওয়া। হাদিস নম্বর 3928। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈসা ইবনে সাহুল ইবনে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার দাদা রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ইয়াতিম হিসাবে ছিলাম। পরে আমি বালেগ হয়ে তার সাথে হজ করতে গেলাম।
এরপর আমার ভাই ইমরান ইবনে সাহল ইবনে রাফে এসে বলতে লাগলো, দাদা, আমরা আমাদেরকে অমুক জমি 200 দিরহামের বিনিময়ে কিরায়া দিয়েছি। তখন তিনি বললেন, বৎস, এটা ত্যাগ করো, আল্লাহ তাআলা অন্য পথে তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3929। হুসাইন ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করুন। আল্লাহর কসম, আমি এই হাদিস তার চেয়ে অধিক জ্ঞাত। তা এই যে দুই ব্যক্তির পরস্পর ঝগড়াকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অবস্থা যদি এই হয় তাহলে তোমরা তোমাদের জমি কিরায়া দিও না, আর তিনি শুধু কৃষিভূমি কিরায়া দিও না, এতটুকুই শুনেছেন। আবু আব্দুর রহমান ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্গা চাষী বীজ এবং খরচ বহন করবে জমির মালিক, আর যে চাষ করবে সে জমির উৎপন্ন দ্রব্যের 1/4 পাবে। এই মর্মে একটা চুক্তিপত্র থাকা চাই, যা নিম্নরূপ হবে। এটি একটি চুক্তিপত্র যা অমুকের পুত্র অমুকের নাতি অমুক লিখেছেন। তিনি তা সজ্ঞানে ও সুস্থ অবস্থায় লিখেছেন। তিনি তা এমন অবস্থায় লিখেছেন যে অবস্থায় তার সকল কারবার লেনদেন করা বৈধ ছিল। এতে রয়েছে, তুমি অর্থাৎ জমির মালিক তোমার সমস্ত ভূমি বা অমুক পরগনার অমুক স্থানে অবস্থিত তা আমাকে চাষ করার জন্য দিয়েছ। এই জমির নাম, চিহ্ন এবং চতুর্সীমা, যার এক দিক ওই জমির সাথে এবং দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ সীমা এভাবে অমুক স্থানের সাথে মিলিত। তুমি এই তফসিলের জমি এর সমস্ত হক, পানির অংশ, নালা এবং নহর সহ আমাকে দিয়েছ। এই জমি এখন খালি, পরিষ্কার, এতে গাছ এবং শস্য নেই। পূর্ণ 1 বছরের জন্য এটা দিয়েছ, যা অমুক মাসের চাঁদ দেখার সাথে সাথে শুরু হয়ে অমুক বছরের অমুক মাসের শেষ পর্যন্ত বলবৎ থাকবে। এই শর্তে যে আমি উপরোক্ত তফসিলের জমিতে যখন ইচ্ছা করব এবং যা ইচ্ছা চাষ করব, যেমন গম ও জব অথবা ধান, তুলা, তরিতরকারির বাগান বা বুট, মসুর, খিরাই, তরমুজ, গাজর, শালগম, মূলা, পেঁয়াজ, রসুন, শাক, যে কোনো প্রকার ফুল গাছ বা চারা ইত্যাদি, যে ফসলই হোক তা শীতকালে হোক অথবা গ্রীষ্মকালে বপন করতে পারবো। কিন্তু বীজ ও চারা তোমার দায়িত্বে থাকবে, আর আমার কাজ শুধু চাষাবাদ করা। তাতে আমি আমার ইচ্ছামতো সহযোগী শ্রমিক, গরু, লাঙ্গল ইত্যাদি ব্যবহার করে জমি চাষ করা, আবাদ করা, জমিতে ঠিক করা, হাল চালান, আগাছা পরিষ্কার করা, যেখানে পানি দেয়া আবশ্যক হয় তাতে পানি দেওয়া, যেখানে সারের প্রয়োজন তথায় সার দেওয়া, দরকার হলে নালা খনন করা, ফল সংগ্রহ করা, যে ফল কাটার মতো হয় তা কাটা, পরিষ্কার করা, সবই আমার দায়িত্বে থাকবে। কিন্তু যা খরচ হবে তা তোমাকে বহন করতে হবে। হ্যাঁ, কাজ, শ্রম আমার পক্ষ হতে এবং আমার লোকদের পক্ষ হতে, তোমার পক্ষ হতে নয়। এই শর্তে যে আল্লাহ তাআলা এই কাজের পর ওই মুদ্দতের মধ্যে যা দান করবেন তা হতে 4/3 জমি, পানি, বীজ এবং খরচের বিনিময়ে তোমার থাকবে। অবশিষ্ট 4/1 চাষ, কাজ, মেহনত এর বদলে আমার থাকবে। উপরিউক্ত তফসিলভুক্ত এই জমি এর যাবতীয় অধিকার ও সংশ্লিষ্ট বিষয়াদি সহ তুমি আমাকে দিলে, আর আমি তা অমুক দিন, অমুক মাস এবং অমুক বছর হতে গ্রহণ করলাম। এখন এই জমি আমার অধিকারে এলো। তবুও এতে আমার কোনো মালিকানা সত্ত্ব নেই, আর এতে আমার কোনো দাবিও নেই। শুধু কৃষি করার জন্য তুমি আমাকে দিলে, যা এই কাগজে উল্লেখ রয়েছে, আর আমি অমুক বছরের অমুক মাসের অমুক দিন হতে কর্তৃত্ব গ্রহণ করলাম। এই সময় শেষ হলে আমি এ জমি তোমাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকব, আর মেয়াদ শেষ হওয়া মাত্র এই জমি আমার ও আমার লোকদের থেকে মুক্ত করে নেওয়ার এখতিয়ার তোমার থাকবে। এতে উভয় পক্ষের তসদিক ও দস্তখত থাকবে এবং এর 2টি কপি করা হবে। হাদিস নম্বর 3930। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আওন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার নিকট জমির বিষয়টা মুজাবারার মূলধনের মতো। মুজাবারার মূলধনে যা বৈধ তা জমিতে বৈধ, যা মুজাবারার মালে অবৈধ তা জমিতেও অবৈধ। তিনি বলতেন, আমার নিকট এতে কোনো ক্ষতি নেই। তিনি তার সমস্ত জমি কৃষকের হাওলা করেন, এই শর্তে যে সে নিজে এবং তার সন্তানগণ অন্যদের সহযোগিতা নিয়ে নিজ গরু দ্বারা তা চাষ করবে, কিন্তু খরচ তার জিম্মায় থাকবে না। সমস্ত খরচ জমির মালিকের দিতে হবে। হাদিস নম্বর 3931। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের ইহুদীদেরকে সেখানকার খেজুর গাছ দান করলেন
এবং জমিও দান করলেন, যেন তারা নিজ খরচে সেখানে চাষাবাদ করে, যা সেখানে উৎপন্ন হবে তাতে আমাদেরও অর্ধাংশ থাকবে। হাদিস নম্বর 3932। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের ইহুদিদেরকে সেখানকার খেজুর গাছ এবং জমি দান করেন, এই শর্তে যে তারা সেখানে নিজেদের খরচে পরিশ্রম করে যা উৎপন্ন করবে তার অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। হাদিস নম্বর 3933। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আমরা জমি কিরায়া দিতাম, এই শর্তে যে তাতে যা উৎপন্ন হবে এবং কিছু ঘাস যার পরিমাণ আমার জানা নেই মালিক পাবে। হাদিস নম্বর 3934। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দুই চাচা উৎপন্ন দ্রব্যের 1/3 ও 1/4 বিনিময়ে চাষ করতেন, আমি তাদের উভয়ের সাথে শরীক ছিলাম। আর আলকামা এবং আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একথা জানতেন, তবুও তারা কিছু বলতেন না। হাদিস নম্বর 3935। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যে স্বর্ণ রূপের বিনিময়ে জমি কিরায়া দাও তা বড় উত্তম কাজ। হাদিস নম্বর 3936। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম এবং সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তারা জমি কিরায়া দেওয়াকে মন্দ মনে করতেন না। হাদিস নম্বর 3937। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুফার কাজী সুরায়াহ মুজারাবা চুক্তির ব্যবসায়ে দুই ধরনের আদেশ করতেন। কখনো তিনি মূলধন গ্রহীতাকে বলতেন, তুমি এমন কোন বিষয়ের সাপেক্ষে তুমি সাক্ষী পেশ করো যাতে তোমাকে নিষ্কৃতি দেওয়া যায় এবং তোমাকে ক্ষতিপূরণ দিতে না হয়। আর কোন সময় তিনি মূলধনের মালিককে বলতেন, তুমি এই কথার সাক্ষী দান করো যে মূলধন গ্রহীতা খেয়ানত করেছে, অথবা তুমি তার থেকে আল্লাহর শপথ নাও যে সে তোমার খেয়ানত করেনি। হাদিস নম্বর 3938। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খালি জমি সোনা রূপার বিনিময়ে কিরায়া দেয়াতে কোনো দোষ নেই। যে ব্যক্তি কাউকে মুজারাবা হিসাবে কিছু দেবে তখন তার উচিত হবে কিছু লিখে রাখা এবং তা এভাবে লিখবে, ইহা ওই লিখিত স্বীকারোক্তি যা অমুকের পুত্র অমুক স্বেচ্ছায় সজ্ঞানে লিখেছে এবং অমুকের পুত্র অমুককে প্রদান করেছে, এই মর্মে যে অমুক সালের অমুক মাস আরম্ভ হলে তুমি আমাকে খাঁটি 10,000 দিরহাম প্রদান করেছো, এই শর্তে যে আমি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করব এবং আমানত রক্ষা করব, আর এই শর্তে যে এই দিরহাম দ্বারা যা ইচ্ছা তা ক্রয় করব, যেখানে ইচ্ছা ব্যয় করব এবং যেখানে থেকে ইচ্ছা উঠিয়ে নেব, খরিদকৃত মাল হতে যা ইচ্ছা তা নগদ বা বাকি বিক্রি করব, আর নিজের ইচ্ছায় টাকা বা অন্য মাল নেব, আর যাকে ইচ্ছা আমি উকিল নির্বাচন করব, তুমি যেমন দিয়েছ যা লিখিত আছে তাতে আল্লাহ যে মুনাফা দেবেন তা আমাদের উভয়ের মধ্যে আদা-আদি হারে বন্টিত হবে। তুমি তোমার মালের বিনিময়ে এবং আমি আমার মেহনত ও শ্রমের বিনিময়ে আধা-আধি পাবো। আর যদি ব্যবসায় ক্ষতি হয় তবে তা তোমার মূলধন থেকে যাবে। এই শর্তে আমি এই 10,000 দিরহাম তোমার থেকে গ্রহণ করলাম। অমুক সালের অমুক তারিখ হতে এই মাল মুজারাবাতে হিসাবে আমার দায়িত্বে এলো। অমুক অমুক ব্যক্তি এই কথার অস্বীকার করলো। যদি সম্পদের মালিক এই ইচ্ছা করে যে সে ব্যক্তি বাকিতে মাল বেচাকেনা করবে না, তবে এভাবে লিখবে যে তুমি আমাকে বাকিতে বেচাকেনা করতে নিষেধ করলে। এটি ওই চুক্তিনামা যাতে অমুক অমুক ও অমুকের শরিকি কারবারের বিবরণ রয়েছে, যা তারা সজ্ঞানে স্বেচ্ছায় 30,000 খাঁটি দিরহামের শরিকি কারবারের ব্যাপারে লিখেছে। তাদের এই যৌথ কারবার ইনান জাতীয় মুফাওয়াজা জাতীয় নয়। তাদের প্রত্যেকে 10,000 দিরহাম করে দিয়েছে, তাতে মোট 30,000 রয়েছে, তার প্রতি 10 দিরহাম 7 মিসকাল ওজনের। এখন প্রত্যেকের হাতে ওই মিশ্রিত দিরহামের তৃতীয়াংশ রয়েছে। এরা প্রত্যেকে আল্লাহকে ভয় করে, প্রত্যেকে অন্যের আমানত আদায় করার ব্যাপারে যত্নবান থেকে পরিশ্রম করবে এবং মিলেমিশে মাল ক্রয় করবে এবং যে মালের ব্যবসা করার ইচ্ছা করবে সেই মাল নগদ বা বাকিতে ক্রয় করতে পারবে।
আর যদি পৃথক পৃথক ভাবে অথবা একত্রে ক্রয় করে তবুও তা সকলের উপর প্রযোজ্য হবে। এক্ষেত্রে তাদের কোনো একজনের উপর অন্য কোনো দায় বর্তালে তা অপর দুই শরিকের উপরেও বর্তাবে। পরে আল্লাহ যা লাভ দেবেন তা এই দলিলে বর্ণিত মূলধন অনুযায়ী সমহারে অংশীদারদের মধ্যে বন্টন হবে। আর যদি ক্ষতি হয় তবে তাও মূলধনের ন্যায় সবার উপর বর্তাবে। এই চুক্তিপত্রের 3 কপি একই রকম একই শব্দের সাথে লিখে প্রত্যেকে অংশীদারকে দলিল স্বরূপ দেওয়া হবে এবং এতে প্রত্যেকের স্বাক্ষর নিতে হবে। আল্লাহ তাআলার বাণী অর্থ, হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করবে। ইহা ওই চুক্তিনামা যার মাধ্যমে অমুক 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 এবং অমুক ব্যক্তি অংশীদার হবে ওই মূলধনে যা তারা একই শ্রেণীর মুদ্রায় জমা করার পর মিলিয়ে ফেলেছে এবং তা তাদের নিকট মিশ্রিত আকারে আছে, ফলে তা পৃথকভাবে চেনা যায় না। এতে সকলের অংশ ও অধিকার সমান। অল্প বিস্তর যাই হোক, এতে তারা সকলে সমভাবে কাজ করবে। তা বেচা কেনা, ব্যবসা বাণিজ্য ও যে কোনো কারোবারই হোক না কেন, এমন নিয়তা নগদ হোক বা বাকি, সকলে মিলে হোক বা একাকী ক্রয় বিক্রয় করবে। আর এই অংশীদারিত্বের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি শরিকের হক বা দেনা প্রত্যেকের উপর বর্তাবে যাদের নাম ওই চুক্তিপত্রে উল্লেখ রয়েছে। যদি আল্লাহ তাআলা সকলকে অথবা একজনকে লাভ দেন তবে তা সকলের মধ্যে সমানভাবে বন্টিত হবে, আর ক্ষতিও সকলের উপর বর্তাবে। আর ওই বর্ণিত ব্যক্তিগণ প্রত্যেকেই একে অন্যকে উকিল নিযুক্ত করলো। প্রত্যেকের পাওনা আদায় করা, ফরজ আদায় করা বা মামলা ও আদায়ের উত্তর দেওয়ার জন্য, এবং প্রত্যেকে অন্যকে নিজের মৃত্যুর পর করজ আদায়, ওসিয়ত পূর্ণ করা ইত্যাদির ব্যাপারে স্বীয় উকিল নিযুক্ত করলো। প্রত্যেকেই অন্যের কাজ স্বীকার করলো। অমুক 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 এবং অমুক ব্যক্তি এই সকল কথার অঙ্গীকার করলো, অতঃপর তারা সকলে এতে দস্তখত করবে। হাদিস নম্বর 3939। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন আমি আম্মার এবং সাদ একথায় শরীক হলাম যে আমরা যা পাবো তা নিজেদের মধ্যে বন্টন করে নেব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন কয়েদি পেলেন, আর আমি এবং আম্মার কিছুই পেলাম না। হাদিস নম্বর 3940। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুই গোলাম শিরকতে মুফাওয়াজা করে পরে একজন মুকাতাব হয়ে যায়, তিনি বলেন, ইহা বৈধ হবে যখন একজন অন্যজনের পক্ষ হতে আদায় করবে। এই চুক্তিনামা অমুক 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 এবং অমুক ব্যক্তি লিখেছে, এরা সকলে অঙ্গীকার করলো আপন অন্য সাথীদের জন্য যাদের নাম এই চুক্তিনামায় লেখা রয়েছে, সজ্ঞানে স্বেচ্ছায়, যে আমরা সকলে যে ব্যবসা ক্রয় বিক্রয়, শরিকি লেনদেন, ফরজ, করজ, আমানত, মুজরাবাত, ধার, কৃষি এবং কেরায়া ইত্যাদি শরিকিভাবে আরম্ভ করেছি, এই সকল নিজের ইচ্ছায় ত্যাগ করলাম। আর যে শরিকি কারবারে এখন পর্যন্ত জড়িত আছি তা পরিত্যাগ করলাম। মাল ও ব্যবসায়ের প্রত্যেক ব্যাপারে ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করলাম, আর এর সীমা ও পরিমাণ পৃথক পৃথক ঠিক করলাম। আমরা প্রত্যেকে নিজেদের পূর্ণ অংশ নিজের আয়ত্তে নিলাম। এখন আমাদের কারো অন্যের উপর কোনো দাবি দাওয়া নেই, কেননা প্রত্যেকেই নিজের প্রাপ্য বুঝে পেয়েছে। এখন অমুক 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 এবং অমুক ব্যক্তি এর তসদিক ও দস্তখত করলো। আল্লাহ তাআলা বলেন, স্ত্রীদেরকে তোমরা যা দিয়েছো তার থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের জন্য বৈধ নয়, অবশ্য যদি তাদের উভয়ের এই ভয় হয় যে তারা আল্লাহর সীমারেখা ঠিক রাখতে পারবে না। আর তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রী যদি কোনো কিছুর বিনিময়ে নিজেকে মুক্ত করে নিতে চায় তাতে তাদের কারো কোনো অপরাধ নেই। 2:229 লিখিত চুক্তিনামা যা অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুককে সজ্ঞানে স্বেচ্ছায় লিখে দিয়েছে যে আমি তোমার স্ত্রী ছিলাম, তুমি আমার সাথে সহবাস করেছো এবং মিলিত হয়েছো। এখন তোমার সাথে আমার থাকা আমি পছন্দ করি না, বরং আমি তোমার থেকে পৃথক হওয়া কামনা করি। তুমি আমার কোনো ক্ষতি করনি এবং তোমার উপর আমার যে হক ছিল তা হতে আমাকে বঞ্চিত করনি। যখন আমি আল্লাহর সীমা লঙ্ঘনের ভয় করেছি তখন তোমাকে অনুরোধ করেছি যে তুমি আমার সাথে খোলা করো এবং আমাকে এক তালাক বয়ান দিয়ে দাও আমার ওই মাহরের বিনিময়ে যা তোমার নিকট রয়েছে, আর তা এত দিনার অথবা মিসকাল হবে, আর তা ব্যতীত আমি তোমাকে যে এত দিনার দান করেছি তারও বিনিময়ে। সুতরাং তুমি আমার যে অনুরোধ রক্ষা করেছো ওই মোহরের বিনিময়ে যা উপরে লিখিত হয়েছে তা ব্যতীত সেই দিনারের বিনিময়ে যা উপরে উল্লেখ করা হয়েছে, আর তুমি আমাকে এক তালাক বয়ান দিয়েছো, আর তোমার সামনে আমি তা গ্রহণ করেছি। যখন তুমি আমার সাথে কথা বলেছো আর আমি তোমার সাথে
কথার উত্তর দিয়েছি আমাদের কথা শেষ হওয়ার পূর্বে। যে টাকার বিনিময়ে তুমি আমাকে খোলা করলে ওই সকল টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। এখন আমি তোমার থেকে পৃথক হলাম। আমি এখন নিজের ইচ্ছায় কাজ করতে পারবো। ওই খোলার কারণে যা উপরে বর্ণিত হলো। এখন আমার উপর তোমার কোনো ক্ষমতা চলবে না, আর কোনো দাবিও না, এবং তোমার পুনরায় আমাকে গ্রহণ করার ক্ষমতাও নেই। আর আমার মতো স্ত্রীর যা পাওনা থাকে আমি সবই তোমার থেকে পেয়েছি, অর্থাৎ খোরপোশ এবং ইদ্যত ইত্যাদি। এখন হতে আমাদের মধ্যে কারো অন্যের উপর কোনো হক নেই, দাবিও নেই। যদি কেউ কোনো দাবি করে তবে তা বাতিল বলে গণ্য হবে, এবং অপরপক্ষ তার সে দাবি দাওয়া থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। আমরা প্রত্যেকে গ্রহণ করে নিলাম যা অপরপক্ষ স্বীকার করেছে, এবং যার দায় থেকে অপরপক্ষ মুক্তি দান করেছে, যা চুক্তিপত্রে লেখা হয়েছে সামনাসামনি আলাপ আলোচনার সময়। এই মজলিস হতে উঠে যাওয়ার পূর্বেই, যে মজলিসে আমাদের উভয়ের অঙ্গীকার হলো, তারপর উভয় পক্ষ এতে দস্তখত করবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মালিকানাধীন দাসদাসীদের মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। 24:33। ইহা ওই অঙ্গীকারনামা যা অমুকের পুত্র অমুক সজ্ঞানে স্বেচ্ছায় তার অমুক গোত্রীয় অমুক নামের গোলামের জন্য লিপিবদ্ধ করেছে, যে আজ পর্যন্ত তার মালিকানাধীন ছিল। আমি তোমাকে পূর্ণ 3000 খাঁটি দিরহাম এর বিনিময়ে মুকাতাব করলাম, যার প্রতি 10 দিরহামের ওজন 7 মিসকালের সমান। আর তা 6 বছরে কিস্তিতে আদায় করা হবে। প্রথম কিস্তি অমুক বছরের অমুক মাসের চাঁদ দেখার সাথে সাথে দেয়া হবে। যদি উল্লেখিত টাকা বরাবর কিস্তিতে আদায় করা হয় তবে তুমি মুক্ত। আর তখন তোমার জন্য ওই সকল কথা বৈধ যা একজন আজাদ ব্যক্তির জন্য বৈধ হয়ে থাকে, আর তোমার উপর তা বর্তাবে যা তাদের উপর বর্তায়। যদি তুমি তা সময় মতো আদায় করতে না পারো তবে এই চুক্তিনামা বাতিল হয়ে যাবে এবং তুমি পুনরায় দাস হিসাবে গণ্য হবে। আর আমি এই পত্রে ওই সকল শর্তে তোমার কিতাবাত গ্রহণ করলাম। আমার কথা শেষ হওয়ার পূর্বে এবং মজলিসে শেষ হওয়ার পূর্বে এই চুক্তিনামায় লেখা হয়েছে, তারপর উভয় তাতে দস্তখত করবে। এই অঙ্গীকার পত্র অমুকের পুত্র অমুকের নিজের অমুক নামের দাস সম্পর্কে লিখেছে, যে রুটি বানাতো এবং রান্নার কাজ করত, এবং চুক্তিকালে সে তার সত্ত্বাধীনে ছিল। আমি সওয়াবের নিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে মুদাব্বার করলাম। এখন আমার মৃত্যুর পর তুমি মুক্ত হবে। তোমার উপর কারো কোনো কর্তৃত্ব থাকবে না, কিন্তু মিরাস আমার এবং আমার ওয়ারিসদের জন্য থাকবে। অমুকের পুত্র অমুক এই চুক্তিপত্রে যা লেখা থাকে তা চুক্তিপত্রে বর্ণিত সাক্ষীদের উপস্থিতিতে তার সামনে পঠিত হওয়ার পর স্বেচ্ছায় সজ্ঞানে এবং তার পক্ষ হতে এর অনুমোদন স্বরূপ তা স্বীকার করে নিয়েছে। সে তাদের সামনে স্বীকার করলো যে আমি এই পত্র শুনলাম, বুঝলাম, আর আমি এর উপর আল্লাহকে সাক্ষী রাখছি, আর আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট। আর তারপর ওই সকল সাক্ষী যারা এখানে উপস্থিত রয়েছে তা অমুক বাবুর্চি গোলাম সুস্থ শরীরে সজ্ঞানে এই অঙ্গীকার করেছে যে যা এই চুক্তিনামায় উল্লেখ করা হয়েছে তা সবই সঠিক। ইহা ওই চুক্তিপত্র যা অমুকের পুত্র অমুক নিজের সুস্থাবস্থায় সজ্ঞানে অমুক বছরের অমুক মাসে নিজের রুমি দাসের জন্য ডেকেছে, যার নাম অমুক। আজ পর্যন্ত সে তার কর্তৃত্ব ও মালিকানাধীন রয়েছে। আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং সওয়াব লাভের নিয়তে তোমাকে বিনা শর্তে পূর্ণভাবে মুক্তি দান করলাম, যা হতে পুনরায় প্রত্যাবর্তন করার কোনো সুযোগ নেই, এবং তোমাকে আবার প্রত্যাহার করে নেওয়ার কোনো অধিকার আমার নেই। এখন হতে তুমি আল্লাহর জন্য এবং আখিরাতের সওয়াবের জন্য মুক্ত স্বাধীন। তোমার উপর আমার কোনো কর্তৃত্ব নেই এবং আর কারো নয়, কিন্তু মিরাস আমার জন্য এবং আমার মৃত্যুর পর আমার ওয়ারিসদের জন্য থাকবে। হাদিস নম্বর 3941। ইমাম আব্দুর রহমান আন-নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধি আমার নিকট পছন্দনীয় করা হয়েছে এবং নামাজে রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি। হাদিস নম্বর 3942। আলী ইবনে মুসলিম আত-তুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী ও সুগন্ধি আমার জন্য পছন্দনীয় করা হয়েছে এবং নামাজে নিহিত রাখা হয়েছে আমার নয়ন প্রীতি। হাদিস নম্বর 3943। আহমদ ইবনে হাফস ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে স্ত্রীদের পরে ঘোড়া অপেক্ষা বেশি প্রিয় আর কিছু ছিল না। হাদিস নম্বর 3944। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুই স্ত্রী থাকবে এবং একজনের প্রতি বেশি ঝুঁকে পড়বে সে কিয়ামত দিবসে এই অবস্থায় উঠবে যে তার শরীরের একাংশ একদিকে ঝুঁকে থাকবে। হাদিস নম্বর 3945। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদের মাঝে সমভাবে বন্টন করতেন, এরপর বলতেন, হে আল্লাহ, এটা আমার কাজ, যতটুকু আমি পারি, যা তুমি পারো আমি পারি না সে বিষয়ে আমাকে পাকড়াও করো না। হান্নাদ ইবনে জায়েদ হাদিসটি মুরসাল হিসেবে বর্ণনা করেন। হাদিস নম্বর 3946। উবাইদুল্লাহ ইবনে সাদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠালেন। তিনি এসে অনুমতি চাইলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে আমার সাথে শোয়া ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি দিলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীগণ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। তারা আবু কুহাফার মেয়ের হযরত আয়েশার বিষয়ে তাদের সাথে ইনসাফ করার অনুরোধ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চুপ ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যাকে আমি ভালোবাসি তাকে কি তুমি ভালোবাসো না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন ভালোবাসবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একে ভালোবাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের কাছে ফিরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তার বর্ণনা দিলেন। তারা বললেন, তোমার দ্বারা আমাদের কোনো কাজ হলো না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পুনরায় যাও এবং তাকে বলো আপনার স্ত্রীগণ আবু কুহাফার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিষয়ে ইনসাফের অনুরোধ করেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আর কখনো কোনো কথা বলবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ জয়নব বিনতে জাহাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের মধ্যে তিনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মর্যাদার বিষয়ে আমার সমপর্যায়ের ছিলেন। আমি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা বেশি দিনদার, আল্লাহর ভয়, আত্মীয়তার বন্ধন রক্ষাকারী, সত্যবাদী, দানশীলা, যেই কাজে দান সদকার সওয়াব হয় ও নৈকট্য লাভ করা যায় সেই কাজে অধিকতর সাধনাকারিণী আর কাউকে দেখিনি। শুধু এতটুকু কথা যে তিনি হঠাৎ রেগে যেতেন, আবার তার রাগ পড়েও যেত খুব তাড়াতাড়ি। তিনি আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি চাইলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করার সময় যেই রকম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে চাদর আবৃত অবস্থায় ছিলেন সেই অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার স্ত্রীগণ পাঠিয়েছেন। তারা আবু কুহাফার মেয়ের আয়েশা এর ব্যাপারে তাদের সাথে ইনসাফ করার অনুরোধ করেছেন। এই বলে তিনি আমার সাথে লেগেই গেলেন এবং ভালো মন্দ বহু কিছু বললেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টির দিকে তাকাচ্ছিলাম, তিনি আমাকে উত্তর দেওয়ার অনুমতি দিচ্ছেন কিনা তা বোঝার জন্য। জৈনব তার অবস্থার মধ্যেই আছেন। শেষে আমি বুঝতে পারলাম যে আমার উত্তর দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করবেন না। আমি যখন তার জবাব দেওয়া শুরু করলাম তখন তাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। শেষ পর্যন্ত আমি তার উপরে বিজয়ী হলাম। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো আবু বকরেরই মেয়ে। হাদিস নম্বর 3947। ইমরান ইবনে বাক্কার আল হিমসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি পূর্বের মতো হাদিসটি বর্ণনা করতে গিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ জয়নবকে পাঠালেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তিনি প্রবেশ করলেন এবং পূর্বে বর্ণিত হাদিসে যা বলা হয়েছে সেভাবে বললেন। হাদিস নম্বর 3948। মুহাম্মদ ইবনে রাফি আন-নিশাপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ একত্রিত হলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই বলে পাঠালেন যে
আপনার স্ত্রীগণ আবু কুহাফার মেয়ের বিষয়ে তাদের সাথে ইনসাফ করার অনুরোধ করেছেন। এইরকম কিছু বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে তার চাদরের ভেতরে ছিলেন। তিনি বললেন, আপনার স্ত্রীগণ আমাকে পাঠিয়েছেন, তারা আবু কুহাফার মেয়ের বিষয়ে তাদের সাথে ইনসাফ করার অনুরোধ জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাকেও ভালোবাসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে ফিরে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা তাদেরকে বললেন। তখন তারা বললেন, আপনি তো আমাদের জন্য কিছুই করলেন না। পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যান। তিনি বললেন, আল্লাহর কসম, তার কাছে আমি এই বিষয় নিয়ে কখনো যাব না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্র ও চালচলনের দিক থেকে বাস্তবিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে ছিলেন। পুনরায় তারা সবাই স্ত্রীগণ মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জৈনব বিনতে জাহাশকে পাঠালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের মধ্যে জৈনব বিনতে জাহাশী একমাত্র স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মর্যাদার দিক থেকে যে আমার সমপর্যায়ের ছিল। তিনি বললেন, আপনার স্ত্রীগণ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তারা আবু কুহাফার মেয়ের আয়েশার বিষয়ে তাদের সাথে ইনসাফ করার অনুরোধ জানিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপরে জৈনব আমাকে কটু কথা বলতে শুরু করে দিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে লক্ষ্য করতে লাগলাম এবং তিনি আমার উত্তর দেওয়ার ব্যাপারে মৌন সম্মতি দিচ্ছে কিনা তা বোঝার জন্য তার ভাবভঙ্গি পর্যবেক্ষণ করতে লাগলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমাকে কটু কথা বলেই যাচ্ছেন। এতে আমি ধারণা করলাম আমার এসব কথার উত্তর দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করবেন না। সুতরাং তার মুখোমুখি হলাম এবং তাকে থামিয়ে দিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো আবু বকরের মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জৈনব থেকে বেশি দানশীল, আত্মীয়তার বন্ধন রক্ষাকারী এবং যে কাজে দান সদকার সওয়াব ও আল্লাহর নৈকট্য অর্জিত হয় তাতে তার চেয়ে বেশি চেষ্টাকারী কাউকে দেখিনি। অবশ্য একটু দ্রুত ক্রোধ প্রবণা ছিলেন, তবে তা খুবই দ্রুত নিঃশেষ হয়ে যেত। হাদিস নম্বর 3949। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপরাপর খাদ্যের উপর গোশত, রুটি, মিশ্রিত স্যুপের যেই প্রাধান্য অন্য নারীদের উপর আয়েশারও সেই প্রাধান্য। হাদিস নম্বর 3950। আলী ইবনে খাশরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপরাপর খাদ্যের উপর গোশত, রুটি, মিশ্রিত স্যুপের যেই প্রাধান্য অন্য নারীদের উপর আয়েশারও সেই প্রাধান্য। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।